নমস্কার, জি 24 ঘন্টা ডিজিটাল পেজ থেকে আমি বরুণ। আজ আনন্দপুরী মাঠে আসছেন অমিত শাহ। ব্যারাকপুর যেন সেজে উঠেছে এমনটা কিন্তু একেবারে বলাই যায়। যেমন একদিকে বিজেপি কর্মী সমর্থক তারা এসে যেমন ভিড় জমাতে শুরু করেছেন, পাশাপাশি একেবারেই ত্রিস্তরীয় নিরাপত্তা রক্ষী রয়েছেন এখানে। অর্থাৎ বিভিন্ন জায়গায় যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলোকে একেবারেই পুলিশই রয়েছে, তেমন আধা সেনা রয়েছে, প্রত্যেকে কিন্তু একেবারে মুড়ে রাখা হয়েছে এই জায়গা। ভেতরে যেই জায়গা রয়েছে কিছুক্ষণ পরেই বিজেপি কর্মী সমর্থক তারা সেখানে যাবেন এবং তারা সেখানে গিয়ে অমিত শাহ কী বলেন সেই কথা তারা যেমন শুনবেন। পাশাপাশি ভোটের আগে ব্যারাকপুরে অমিত শাহর আসা একটা আলাদা তাৎপর্যপূর্ণ, এটা কিন্তু তারা মনে করছেন। আমার সঙ্গে বিজেপি যারা কর্মী সমর্থক তারা রয়েছেন। দাদা, ভোটের আগে অমিত শাহ আসতেন, কী বার্তা দেবেন আপনাদের আর কী নিয়ে যাবেন এখান থেকে? এটা আমাদের পশ্চিমবাংলায় আজকে আমাদের উত্তর 24 পরগনা জেলা 4টে ব্যারাকপুর সাংগঠনিক জেলা সহিত 4টে জেলাকে নিয়ে আজকে উনি সাংগঠনিক বৈঠক নেবেন। আর কিভাবে আমাদের আগামী দিনে যেহেতু আমাদের ইলেকশন সামনে আছে, সংগঠনকে কিভাবে কাজ করতে হবে, কীভাবে সংগঠনটাকে আরও সক্রিয় করতে হবে সেই বার্তাটা উনি দেবেন। আর এটা তো অস্পষ্ট আছে যে এবার আমাদের পরিবর্তন 2026 সালে পশ্চিমবাংলা হবেই হবে, কেন আর মানুষ পারছে না। চারোদিকে দুর্নীতি, সন্ত্রাস, লুট, এইসব জিনিস দেখে মানুষ একদম যত তাড়াতাড়ি হোক ইলেকশন হলেই কালকেই এই সরকার চলে যাবে। কি চিন্তা ভাবনা, কি নিয়ে যাবেন এখান থেকে? তো আপনারা এসছেন, অমিত শাহজির বক্তব্য শুনবেন, শোনার পরে কি নিয়ে যাবেন এখান থেকে, কি আশা করছেন? প্রথমে তো আমাদের অমিত শাহজি কি বলছেন সেটা আমরা শুনবো, কি আমাদের আদেশ দিচ্ছেন, কিভাবে ওনার দেখানো পথে আমরা হাঁটবো, উনি যা বলবেন যেইভাবে বলবেন সেইভাবে আমরা হাঁটবো। এরপরে এখান থেকে বেরিয়েই আমরা পুরো দমে ফুল ফর্মে আমরা এসে পার্টির কাজ করব। এখন কিছুটা অক্সিজেন পাওয়া যাচ্ছে, অমিত শাহ আসছে, একদম 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 ভোটের আগে আসা, একদম কি পাবেন? অক্সিজেন পাবেন? একদম অক্সিজেন পাবো। এবং আমাদের যে অবস্থা, আমাদের একটা সংগঠন যে শক্তিশালী হয়েছে তার একটা প্রমাণ আপনি দেখছেন। হাজারো লোকের ভিড় সকাল সকাল, একদম সকাল সকাল। এবং আমরা বিজেপি কর্মী তারা কিন্তু জানাচ্ছেন যে এখান থেকে তারা অক্সিজেন পাবেন নতুন করে, এবং ব্যারাকপুরে যে লোকসভায় এক সময় জেতা সিট তাদের, সেই সময় জিতেছিলেন অর্জুন সিং, সেই জেতা সিট আবার তারা ফিরে পাবেন লোকসভার ক্ষেত্রে। এবং বিধানসভার ক্ষেত্রে যে কটা আসন রয়েছে প্রত্যেক জায়গায় কিন্তু লড়াই হবে, এমনটা কিন্তু তারা চাইছেন। এবং এখান থেকে অর্থাৎ অমিত শাহর এই মিটিং থেকে তারা যখন ফিরে যাবেন সেখানে গিয়ে আরও শক্তিশালী হবেন, তারা মনোবল পাবেন। অমিত শাহর ভোকাল যে টনিক, সেই টনিকে তারা মনোবল পাবেন এবং সেখান থেকে গিয়েই তারা আরও নতুনভাবে আবার নতুন করে পথ চলবে এবং বিজেপির হয়ে যে ভোটের লড়াই, সেই ভোটের লড়াইয়ের জন্য তারা কিন্তু একেবারে ঝাঁপিয়ে পড়বেন, এমনটা কিন্তু তারা বলছেন। এবং কিছুক্ষণের মধ্যেই অমিত শাহ এই আনন্দপুরী মাঠে তিনি এসে উপস্থিত হবেন। যেমনটা বলছিলাম, নিরাপত্তারক্ষী একেবারেই প্রচুর পুলিশ মোতায়েন যেমন করা রয়েছে, তেমন যে প্রহরা অর্থাৎ একদম যে এই গেটগুলো রয়েছে, বিভিন্ন গেট করা হয়েছে, সেই গেট থেকে যারা আসছেন অর্থাৎ বিজেপি কর্মী সমর্থক যারা আছেন তারা যেমন আসছেন, বিজেপি নেতারা আসছেন, এইভাবেই কিন্তু একেবারে চেকিং, যে সেই চেকিং মাধ্যমেই কিন্তু মাঠের ভেতরে ঢোকানো, অর্থাৎ যেখানে সভাস্থল সেই সভাস্থলে ঢোকানোর জন্য কিন্তু এইভাবেই চেকিং করা হচ্ছে। এবং চেকিং করার তারপরেই কিন্তু এখান থেকে ছাড়পত্র মিলছে। তার আগেও বিজেপির তরফ থেকে কিন্তু একেবারে প্রত্যেককে একটি করে কার্ড দেওয়া হয়েছে, অর্থাৎ এই যে ধরনের কার্ড, এই ধরনের কার্ড দেওয়া হয়েছে। এই কার্ড দেখিয়েই কিন্তু মাঠে মূলত ঢুকতে হচ্ছে। এবং ঢোকার পর তারপরে তারা এখান থেকে ঢুকে সোজা যে এই যে প্যান্ডেল করা রয়েছে, এর ভেতরে স্টেজ হয়েছে, সেই স্টেজেই বলবেন। মূলত জনসভা নয়, কর্মী সভা হচ্ছে এই ব্যারাকপুর আনন্দপুরীর মাঠে। সেহেতু কর্মীরা অর্থাৎ বিজেপি কর্মী যারা রয়েছেন তারা আসবেন এবং এসে অমিত শাহ কী বলছেন সেটা কিন্তু তারা শুনে যাবেন। এবং পরবর্তীকালে সেখান থেকে তারা উজ্জীবিত হয়ে আরও বিভিন্ন কেন্দ্র থেকে যারা এসছেন, যেমন আমডাঙ্গা থেকে আরম্ভ করে হাবড়া, অশোকনগর, বারাসাত, এই সব কেন্দ্র থেকে যারা এসছেন তারা কিন্তু সেই কি কথা বললেন, অর্থাৎ ভোটে কিভাবে লড়তে হবে সেই প্রক্রিয়া তারা জেনে গিয়ে সেখানেই কিন্তু তারা নিজের জায়গায় তারা উঠে পড়ে লাগবেন বিধানসভা ভোটের জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।